চুইংগাম চিবোতে চিবোতে সাইকেল চালাচ্ছিল এক শিশু। হঠাৎ করে মুখে থাকা চুইংগামটি তার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে তার শ্বাস বন্ধ হয়ে আসে, কথা বলার শক্তি হারিয়ে ফেলে সে। আতঙ্কিত মেয়েটির সাহায্যের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের দিকে ছুটে যায়। প্রথমে যুবকরা মেয়েটির এমন আচরণে কিছুটা অবাক হলেও তার মুখের ভঙ্গি আর ইশারা দেখে বুঝতে পারে যে সে মারাত্মক বিপদে পড়েছে। তাদের মধ্যে একজন যুবক একটুও সময় নষ্ট করেনি। তিনি দ্রুত শিশুটির কাছে এগিয়ে যান এবং বুঝতে পারেন যে তার গলায় কিছু আটকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে তিনি শিশুটির পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরেন। এরপর শিশুটির পেট চেপে ধরেন। দ্রুত কয়েকটি ঝটকা দিয়ে পেটের উপরের অংশে চাপ দিতে শুরু করেন। এই পদ্ধতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাবডোমিনাল থ্রাস্ট বা হাইমলিক ম্যানুভার বলা হয়। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। ফুসফুসে যে বাতাস জমা থাকে, পেটে হঠাৎ চাপ দেওয়ার ফলে সেই বাতাস সজোরে বেরিয়ে আসতে চায়। এই বাতাসের ধাক্কায় শ্বাসনালীতে আটকে থাকা বস্তুটিও ছিটকে বাইরে বেরিয়ে আসে। যুবকের কয়েকবারের চেষ্টাতেই ঠিক তাই হলো। আটকে থাকা চুইংগামটি মেয়েটির মুখ দিয়ে বাইরে ছিটকে পড়ল, আর শিশুটিরও প্রাণ বেঁচে গেল। এই ঘটনাটি আমাদের একটি জরুরি বিষয়ে সতর্ক করে দেয়, তা হলো শিশুদের চুইংগাম খাওয়ার বিপদ। চুইংগামকে আমরা সাধারণত নিরীহ জিনিস হিসেবেই দেখি, কিন্তু ছোটদের জন্য এটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে কম বয়সী শিশুদের শ্বাসনালী খুবই সরু হয়। তারা খেলার ছলে বা দৌড়ানোর সময় চুইংগাম চিবোতে থাকলে অসাবধানতাবশত তা গিলে ফেলতে পারে, যা সরাসরি শ্বাসনালীতে আটকে যাওয়ার আশঙ্কা তৈরি করে। অনেক সময় শিশুরা বুঝতেই পারে না যে চুইংগাম গিলে ফেলা উচিত নয়। হাসতে গিয়ে, কথা বলতে গিয়ে বা অন্যমনস্ক হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেক বেড়ে যায়। বাবা মায়েদের এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা সাধারণত 5 বছরের কম বয়সে শিশুদের চুইংগাম না দেওয়ার পরামর্শ দেন। যদি আপনার সন্তান চুইংগাম খাওয়ার জন্য বায়না করে, তবে তাকে কয়েকটি নিয়ম অবশ্যই শেখাতে হবে। প্রথমত, তাকে বোঝাতে হবে যে চুইংগাম চিবানোর সময় গিলে ফেলা যাবে না, ফেলে দিতে হবে। দ্বিতীয়ত, দৌড়ানো, লাফানো বা কোনো ধরনের খেলাধুলার সময় চুইংগাম চিবানো একদমই উচিত নয়। তৃতীয়ত, একসঙ্গে একাধিক চুইংগাম মুখে দেওয়া থেকে শিশুকে বিরত রাখতে হবে। শিশু যখন চুইংগাম খাবে তখন তাকে নজরে রাখা উচিত। এর পাশাপাশি প্রতিটি অভিভাবকেরই অ্যাবডোমিনাল থ্রাস্টের মতো প্রাথমিক চিকিৎসা শিখে রাখা উচিত, কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না। শুধু চুইংগাম নয়, পয়সা, মার্বেল, বাদাম বা খাবারের ছোট কোনো টুকরোও শিশুর গলায় আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায়, তবে একটি